আমরা অনেকেই তো জ্যোতিষশাস্ত্রের সাহায্য নিয়ে জীবনটাকে আরেকটু ভালো করতে চাই, তাই না? কিন্তু অনেক সময়ই সঠিক পথটা জানা থাকে না, আর ভুল প্রতিকার করলে লাভের থেকে ক্ষতিই বেশি হতে পারে। তো চলুন, আজ আমরা বৈদিক জ্যোতিষ প্রতিকারের একেবারে সঠিক আর শাস্ত্রীয় পদ্ধতিগুলো নিয়ে কথা বলবো, যাতে পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, আলোচনাটা শুরুই করা যাক একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে। আমরা যে প্রতিকারটা মেনে চলছি, সেটা কি আদৌ আমাদের জন্মছকের সাথে মিলছে? কারণ জানেন তো, একটা ছোট্ট ভুলও কিন্তু জীবনের পথে অনেক বড় বাধা তৈরি করে ফেলতে পারে। এই কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, এখানে বলা হচ্ছে যে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া রত্ন পড়লে উপকারের বদলে মারাত্মক ক্ষতি হতে পারে। আসলে রত্ন ধারণ করাটা কোনো ফ্যাশন নয়, এর পেছনে একটা গভীর বিজ্ঞান কাজ করে। সেটা না বুঝলে ফল কিন্তু একদম উল্টো হতে পারে। তো যে কোনো জন্মছক বিচার করার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটাই হলো লগ্ন। বলা যেতে পারে এই লগ্নই হলো আপনার পুরো জন্মছকের মাস্টার কি, মানে মূল চাবিকাঠি। ব্যাপারটা খুব সহজ। জন্মের সময় পূর্বাকাশে যে রাশিটা উঠছিল সেটাই আপনার লগ্ন, আর এই লগ্নই ঠিক করে দেয় আপনার জন্মছকের বাকি ঘরগুলোর অধিপতি কোন কোন গ্রহ হবে। তাই যে কোনো প্রতিকারের আগে লগ্ন জানাটা কিন্তু মাস্ট। এখন দেখুন, লগ্নের ওপর ভিত্তি করেই আপনার ছকে কিছু গ্রহ বন্ধুর মতো কাজ করে, আর কিছু গ্রহ চ্যালেঞ্জ তৈরি করে। মূল নিয়মটা কি? প্রথম, পঞ্চম আর নবম ঘরের অধিপতি গ্রহগুলো হলো আপনার জীবনের সাপোর্টার বা বন্ধু। এদের শক্তি বাড়ানো মানে নিজের ভালো দিকগুলোকে আরও শক্তিশালী করা। অন্যদিকে ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশ ঘরের অধিপতিরা জীবনে বাধা বা সমস্যা আনে। ভাবুন তো, এদের রত্ন পড়ে যদি এদের শক্তি আরও বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? সমস্যা তো আরও বাড়বে, তাই না? এটাই হলো মূল সূত্র। তাহলে প্রশ্ন হলো, শুভ গ্রহেদের শক্তি বাড়ানোর জন্য কি শুধু দামি রত্নই একমাত্র রাস্তা? একদমই নয়। বৈদিক জ্যোতিষে এর জন্য একটা কমপ্লিট টুল কিট আছে। রত্ন তো আছেই, কিন্তু তার পাশাপাশি নির্দিষ্ট গাছের শিকড়, আমাদের রোজকার খাবার দাবার, রুদ্রাক্ষ, এমনকি ঠিকঠাক মন্ত্র জপ আর কিছু ভালো অভ্যাসও কিন্তু গ্রহের শুভ শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। তাই প্রতিকার মানে শুধু একটা জিনিস নয়, এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ। জ্যোতিষশাস্ত্রের বিশাল জগতে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা নিজস্ব মহাজাগতিক নকশা বা কসমিক ব্লুপ্রিন্ট আছে। আর আজ আমরা ঠিক তেমনই এক দারুণ ইন্টারেস্টিং লগ্ন, মানে মিথুন লগ্ন নিয়ে কথা বলবো। আর শুধু তাই নয়, এর সাথে জড়িত শক্তিশালী প্রতিকারগুলো নিয়েও খুঁটিয়ে জানব। আচ্ছা, যাদের জন্মছকে লগ্ন মিথুন, তাদের জন্য আজকের এই আলোচনা কিন্তু বিশেষভাবে কাজের, কারণ আমরা আজ জানব কোন গ্রহগুলো জীবনে বন্ধুর মতো কাজ করে আর কাদের প্রভাব থেকে একটু সাবধানে থাকা দরকার। আর শুধু সমস্যা জেনে তো লাভ নেই, তাই না? আমরা একসাথে এর সমাধানের পথও খুঁজে বের করব। তো কি কি থাকছে আজ, চলুন এক ঝলকে দেখে নিই। আমরা প্রথমে মিথুন লগ্নের বেসিক ক্যারেক্টারগুলো বুঝব, তারপর দেখব কোন বন্ধু আর কোন শত্রু গ্রহ, আর এরপর তো আসল জিনিস রত্ন, রুদ্রাক্ষ, খাবার দাবার, এমনকি লাইফস্টাইলে ছোট ছোট বদল এনে কীভাবে ভালো থাকা যায় সেই সব কিছু নিয়েই কথা বলবো। দেখুন, মিথুন লগ্নকে বুঝতে হলে সবার আগে এর অধিপতি গ্রহ বুধকে চিনতে হবে, কারণ এই লগ্নের পুরো চরিত্রটাই কিন্তু বুধকে ঘিরে। আর এই বুধের জন্যই মিথুন লগ্নের জাতকদের মধ্যে একটা অসাধারণ মানসিক ক্ষিপ্রতা আর কথা বলার একটা সহজাত ক্ষমতা দেখা যায়। খুব সহজ করে বললে, মিথুন লগ্নের ড্রাইভিং ফোর্স যেহেতু বুধ, তাই এদের মধ্যে একটা শার্প ইন্টেলেক্ট, একটা স্বাভাবিক ছটপটে ভাব আর দারুণ কথা বলার ক্ষমতা থাকে। এদের মনটা সবসময় নতুন কিছু জানতে চায়, শিখতে চায়, অনেকটা যেন এক জিজ্ঞাসু অভিযাত্রীর মতো। এইবার আসা যাক সবচেয়ে আকর্ষণীয় অংশে, মানে এই লগ্নের ওপর বাকি গ্রহদের প্রভাবটা ঠিক কেমন। চলুন এবার দেখে নেওয়া যাক কোন গ্রহগুলো বন্ধুর মতো সাপোর্ট দেয় আর কাদের থেকে একটু সাবধানে থাকতে হয়। এই স্লাইডটা দেখুন, পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে বুধ, শুক্র আর চন্দ্রের মতো মিত্র গ্রহরা ভালো ফল দিচ্ছে, আর অন্যদিকে রবি, মঙ্গল এবং বৃহস্পতি কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এটাই হলো মিথুন লগ্নের গ্রহদের শক্তির খেলা। কিন্তু প্রশ্ন হলো, এই গ্রহগুলোকে প্রতিপক্ষ বলা হচ্ছে কেন? দেখুন, মঙ্গল এখানে ষষ্ঠ আর একাদশ, এই দুটো খারাপ ঘরের অধিপতি।
রবি তৃতীয় পতি হয়ে অশুভ ফল দেয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বৃহস্পতি, যেটা দুটো কেন্দ্র ঘরের মানে সপ্তম আর দশম ঘরের অধিপতি হওয়ায় একটা বিশেষ কেন্দ্রাধিপত্য দোষের সৃষ্টি করে। এর ফলে অনেক সময় ফ্যামিলি লাইফে সমস্যা আসতে পারে। তো সমস্যাগুলো তো জানা গেল, এবার আসা যাক সমাধানের দিকে। চলুন দেখি রত্ন আর রুদ্রাক্ষের মতো শক্তিশালী টুলস ব্যবহার করে কিভাবে এই গ্রহশক্তিগুলোকে নিজেদের পক্ষে আনা যায়। দেখুন, এই টেবিলটা কিন্তু একটা পরিষ্কার গাইডলাইনের মতো। আসল কথা হলো বন্ধুগ্রহদের পাওয়ার বাড়াতে পান্না, হীরা বা মুক্তা পড়া যেতে পারে, কিন্তু প্রতিপক্ষ গ্রহ যেমন রবি, মঙ্গল বা বৃহস্পতি রত্ন মানে চুনি, ব্রোবাল বা পোখরাজ এগুলো কিন্তু একদম এড়িয়ে চলতে হবে, কারণ ভুল রত্ন এদের নেগেটিভ শক্তিকে আরও বাড়িয়ে তুলতে পারে। রত্নের পাশাপাশি রুদ্রাক্ষ কিন্তু একটা দারুণ পাওয়ারফুল রেমেডি। জীবনের নির্দিষ্ট কিছু দিককে ভালো করার জন্য এর ব্যবহার করা হয়। যেমন ধরুন, ফিনান্সিয়াল গ্রোথের জন্য 14মুখী রুদ্রাক্ষ, ব্যবসায় সাফল্যের জন্য 7মুখী, আর মেন্টাল পিস বা মানসিক শান্তির জন্য 9মুখী রুদ্রাক্ষ পড়ার কথা বলা হয়। চলুন এবার এমন একটা প্রতিকারের কথা বলি যেটা আমাদের সবার রান্নাঘরে মজুদ আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের রোজকার খাবার। সঠিক খাবার দাবারের মাধ্যমেও কিন্তু গ্রহের শক্তিকে ব্যালেন্স করা সম্ভব। এই স্লাইডে খুব সহজভাবে দুটো লিস্ট দেওয়া আছে, কি খাবেন আর কি খাবেন না। একদিকে সবুজ শাকসবজি, মুগ ডাল বা দুধ জাতীয় খাবারগুলো শরীরের ভারসাম্য রাখতে সাহায্য করে। অন্যদিকে খুব বেশি ঝাল, রসুন, পেঁয়াজ বা অতিরিক্ত কফি, কোলার মতো খাবারগুলো এই লগ্নের জাতকদের জন্য ঠিক ভালো নয়। যদি আরও একটু ভেঙে দেখি তাহলে ব্যাপারটা বেশ মজার। বুধকে শক্তিশালী করতে সবুজ রঙের খাবার যেমন মটর, শাক বা গ্রিন টি দারুণ কাজ দেয়। শুক্রের জন্য ত্রিফলা বা এলাচ ভালো, আর চন্দ্রকে স্ট্রং করতে দুধ, দই বা ডাবের জল খুব উপকারী। আর মজার ব্যাপার হলো, এই পুরনো জ্ঞানের পেছনে কিন্তু এখনকার সায়েন্সেরও জোরালো সাপোর্ট আছে। যেহেতু বুধ আমাদের নার্ভাস সিস্টেম আর ব্রেনকে কন্ট্রোল করে, তাই মিথুন লগ্নের জন্য ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম আর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড খুবই জরুরি। তাই ওটস, পালং শাক, বাদাম বা মাছের মতো খাবারগুলো শুধু হেলদিই নয়, অ্যাস্ট্রোলজিক্যালিও খুব সাপোর্টিভ। রত্ন বা খাবারের বাইরেও আমাদের ডেইলি লাইফের কিছু ছোট ছোট অভ্যাসও কিন্তু বিরাট বড় প্রভাব ফেলতে পারে। চলুন দেখে নিই সেই সহজ অভ্যাসগুলো কি কি হতে পারে। যেমন ধরুন, লগ্নের অধিপতি বুধকে শক্তিশালী করার একটা খুব সহজ আর কার্যকারী উপায় হল প্রতি বুধবার গণেশের পুজো করা আর তার সাথে সবুজ রঙের পোশাক পরা। মানা হয় যে এতে বুধের পজিটিভ এনার্জি অনেক বেড়ে যায়। আচ্ছা, অনেকেই হয়তো রত্ন পড়তে চান না বা পারেন না। কোনো চিন্তা নেই, তারও বিকল্প আছে। প্রাচীন প্রতিকার হিসেবে গাছের শিকড় পরার বিধান আছে, যেমন বুধের জন্য বিধারার শিকড়, শুক্রের জন্য গুলোরের শিকড় বা চন্দ্রের জন্য ক্ষীরনির শিকড়। আর তার সাথে বুধের বীজ মন্ত্র ওম স্ত্রিং স্ত্রিং বুধায় জপ করাও কিন্তু অত্যন্ত ফলপ্রসূ একটা উপায়। বেশ, এতক্ষণ ধরে আমরা যে এত প্রতিকারের কথা বললাম, তার পেছনের আসল দর্শনটা কি? চলুন শেষ পর্বে সেই বিষয়েই একটু ভাবা যাক। সুতরাং মূল কথা হলো, জ্যোতিষশাস্ত্র আসলে একটা পার্সোনাল রোড ম্যাপের মতো। এটা আমাদের জানিয়ে দেয় কোন রাস্তাটা মসৃণ আর কোন রাস্তা একটু সাবধানে চলতে হবে। শেষ পর্যন্ত এই জ্ঞান আমাদের সচেতনভাবে সিদ্ধান্ত নিতে আর সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করে, তাই না? তাহলে শেষ প্রশ্নটা এটাই, নিজের গ্রহশক্তির এই নকশাটা জানার পর সেই জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের ভাগ্যকে আরও সুন্দর করে গড়ে তুলতে কি আমরা প্রস্তুত? এই ভাবনার ভারটা আপনাদের উপরই রইল।